হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক একাদশী ব্রত মাহাত্ম্যের কথা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বিজয়া একাদশী ব্রত কথা মাহাত্ম্য। সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কারণ শুধু শ্রবণ মাত্র এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ মাত্র আপনি বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্তি করবেন। তাই আসুন আমরা সকলে মনোযোগ দিয়ে এই কথা শ্রবণ করি। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এ ধরনের নানা জটিল জটিল শাস্ত্র বিষয় অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি জগদীশ পণ্ডিত দাস আপনাদের সাথে সবসময় আছি। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আজ আমাদের আলোচ্য একাদশী ব্রত মাহাত্ম্যের নাম বিজয়া একাদশী। বিজয়া একাদশী এই যে ঘটনাটি, এর মাহাত্ম্য কথা আমরা দেখতে পাই। আমরা স্কন্দ পুরাণ যখন পড়ি তখন আমরা দেখতে পাই যে স্কন্দ পুরাণে এই বিষয়টি রয়েছে। কিভাবে আছে স্কন্দ পুরাণে সুন্দরভাবে উল্লেখ করা আছে। মহারাজ যুধিষ্ঠির তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি বা তার মাহাত্ম্যই বা কি? অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে তিথি নক্ষত্র এগুলো বিচার করেই সবকিছু দিন চলতো। পরবর্তীতে ক্যালেন্ডার সিস্টেম যেটা 1 2 3 এভাবে এসছে, কিন্তু আগে সবসময় তিথি নক্ষত্র এগুলো দিয়েই আমাদের সব কিছুই চলতো। প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থ এইভাবে চলতো। তো যাই হোক, কৃষ্ণপক্ষ এবং পক্ষ দুটি, মাসে দুটি পক্ষ, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ আর একটা হচ্ছে শুক্লপক্ষ। তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে আপনার একাদশী তিথি, সেই একাদশী তিথির নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া একাদশী নামে বিখ্যাত এই জগতে। নামটাই কি? বিজয়া, বিজয় প্রাপ্তির জন্য। তাই যারা জীবনে এখনো জয়ী হওয়ার জন্য পরিশ্রম করছেন, যাদের লক্ষ্য কোনো কিছু প্রাপ্তি করা, অর্জন করা, অবশ্যই এই মাহাত্ম্য শুনবেন। এই মাহাত্ম্য শ্রবণ মাত্র আপনার জীবনে বিজয় হবে। তার একটি অলৌকিক প্রামাণিক ঘটনা এখানে উপস্থাপন করা হচ্ছে। তাই পুরো ভিডিও অবশ্যই শুনবেন। অবশ্যই বলা হচ্ছে যে এই একাদশীর নাম, পরমেশ্বর ভগবান বলছেন, এই একাদশীর নাম বিজয়া একাদশী। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর মাহাত্ম্য, এই একাদশীর নাম যেমন তুমি আমার কাছে শুনলে, একইভাবে নারদ ব্রহ্মার কাছে শুনেছিল। ব্রহ্মা এই প্রশ্নের উত্তরে যা যা বলেছিল সেই বিষয় আমি তোমাকে বলছি। ব্রহ্মার কাছে একদিন নারদ মুনি শুনেছিলেন, হে পিতামহ ব্রহ্মা, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? ব্রহ্মা বললেন, এই একাদশীর নাম বিজয়া একাদশী। তিনি বললেন, এই একাদশী পালনের মাহাত্ম্য কি? তখন ব্রহ্মা বললেন, হে নারদ, খুব সুন্দরভাবে, শান্তভাবে, নিশ্চিন্ত মনে, শ্রদ্ধার সহিত এই কথা তুমি শ্রবণ করো। তখন ব্রহ্মা বলতে শুরু করলেন, যখন ত্রেতা যুগের সেই কাহিনী, পরমেশ্বর ভগবান রামচন্দ্রের কাহিনী এই বিজয় একাদশীর সাথে যুক্ত আছে। পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের কাহিনী। পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র যখন 14 বছর বনবাসে গেলেন, 14 বছর বনবাসে তিনি যখন ঘুরছেন, ঘুরতে 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 মাতা কি বলা হয় যে সীতা দেবী সহ তিনি পঞ্চবটিতে অবস্থান করছিলেন। এরকম একটি সময় লঙ্কাপতি রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যায় লঙ্কাতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত দিগ্ভ্রান্ত, চারিদিকে খুঁজছেন, চারিদিকে মাতা সীতাকে তিনি আর ভ্রাতা লক্ষণ চতুর্দিকে তিনি খুঁজছেন,
কিন্তু খুঁজতে খুঁজতে একসময় ওনারা উপস্থিত হন জটায়ুর সাথে পরিচিত হয়। জটায়ু হচ্ছে পক্ষীরাজ বলা হয়, পাখিদের রাজা ছিলেন। জটায়ুর সাথে দেখা হয়। জটায়ু ওখানে ছিল। জটায়ু ওই ঘটনা তিনি নিজে চোখে দর্শন করেছিলেন। মাতা সীতাকে রক্ষা করার জন্য তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি যেহেতু বয়োবৃদ্ধ ছিলেন তাই তার সাথে যুদ্ধ করে তিনি পারেননি। তার একটি ডানা কেটে দেওয়া হয় এবং তিনি যথেষ্ট মানে পরিশ্রম এবং হয়তো আর কিছুদিন পরে গেলে তার সাথে দেখাও নাও হতো, কিন্তু এটা পরমেশ্বর ভগবানের খেলা। তিনি জীবিত অবস্থায় জটায়ুর সাথে তার দেখা হয় এবং জটায়ু তখন পরমেশ্বর ভগবান রামচন্দ্রকে সুন্দরভাবে এই সমস্ত তথ্য খুলে বললেন যে কে মাতা সীতাকে হরণ করেছেন, কে কোথা থেকে এসছে, কিভাবে যাবে, সবকিছু ওনাকে বিবরণ বলেন এবং এই বিবরণ বলে জটায়ু প্রাণ ত্যাগ করেন। জটায়ুর প্রাণ ত্যাগ করার পরে পরমেশ্বর ভগবান তার যথাযোগ্য সংস্কার করলেন এবং তার কাছে যে মেসেজ আসলেন যে লঙ্কাপতি রাক্ষসরাজ রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছেন আর তিনি থাকেন লঙ্কায়। এই লঙ্কা আর ভারতের মাঝখানে রয়েছে একটি বিশাল বড় সমুদ্র। এই লঙ্কায় যাওয়ার জন্য পরবর্তীতে জটায়ুর দ্বারা বুদ্ধিপ্রাপ্ত হয়ে তিনি কি করেছিলেন, তিনি বানরদের সাথে, বানররাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব করেন এবং বানর সেনাদের সহযোগিতা নিয়ে তিনি গেলেন তো সমুদ্রের পাশে, কিন্তু সামনে রয়েছে বিশাল বড় সমুদ্র। এই সমুদ্রকে তিনি কিভাবে পার করবেন, এই সমুদ্রকে এত বড় বানর সেনা নিয়ে তিনি সমুদ্রের ওপারে কিভাবে যাবেন, এই চিন্তায় তিনি মগ্ন থাকলেন। তিনি প্রশ্ন করলেন লক্ষণের কাছে, ভ্রাতা লক্ষণের কাছে তিনি প্রশ্ন করলেন, হে লক্ষণ, তুমি বলো কিভাবে এত বড় বিশাল বানর সেনা নিয়ে আমরা যেতে পারি ওই লঙ্কায়। লক্ষণ হাত জোর করে অত্যন্ত বিনম্র চিত্তে ভগবানের চরণ বন্দনা করে শুধু এই কথাই বললেন, হে ভগবান, আপনি পরমেশ্বর ভগবান, আপনি আমার কাছে প্রশ্ন করেছেন, সর্বগাতা হওয়ার পরেও আপনি আমার কাছে প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আমার মাধ্যমে আপনি অন্য কোনো কিছু বোঝাতে চাইছেন, হয়তো অন্য কোনো ভক্তের মহিমা প্রকাশ করার জন্য আপনি বলছেন। কারণ এই জগতে এমন কোনো কিছু নেই যা আপনি জানেন না, এই জগতে এমন কোনো কিছু হবে না, হচ্ছে না, হয়নি যা আপনার জ্ঞাতব্য নয়। তাহলে আপনি আমার কাছে প্রশ্ন করেছেন, নিশ্চয়ই এই প্রশ্নের কিছু মাহাত্ম্য আছে। ভ্রাতা লক্ষ্মণ কিছুক্ষণ ভেবে বললেন, হে জ্যেষ্ঠ ভ্রাতা, কিছু দূরে এখান থেকে, যেখানে ওনারা ছিলেন অ্যাকচুয়ালি ওখান থেকে 4 মাইল দূরে বক দালব্য নামে একজন মুনি শ্রেষ্ঠ, ভক্ত শ্রেষ্ঠ, ভগবান রামচন্দ্রের অত্যন্ত ভক্ত, পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, তিনি তার আশ্রম নিয়ে ওখানে বসে আছেন। অত্যন্ত তপস্বী ব্যক্তি, ত্রিকালজ্ঞ ব্যক্তি, চলুন ওনার কাছে আমরা যাই। লক্ষণের এই কথার মাধ্যমে প্রকাশিত হলো ভগবানের প্রশ্নের মাধ্যমেও কোনো না কোনো মেসেজ তো থাকাই, কোনো না কোনোভাবে তিনি কোনো না কোনো ভক্তের গুণগান কীর্তন করতে চান, ভক্তকে জগতের সামনে নিয়ে আসতে চান। এটি হচ্ছে ভগবানের অভিপ্রায়। এখানে আরেকটি পয়েন্ট এসেছে, সেটি আমি ক্লিয়ার করে যাই, যাতে জনসমাজে, মানব সমাজে এই কথা শোনার পরে পরমেশ্বর ভগবান সম্পর্কে যাতে তাদের ধারণা পরিষ্কার হয়। পরমেশ্বর ভগবান এখানে প্রশ্ন করলেন যে হে লক্ষণ, কিভাবে আমি এই বানর সেনা নিয়ে এই সমুদ্রের ওপারে যাই? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি মনে হয়, পরমেশ্বরের এই বানর সেনা নিয়ে ওপারে যাওয়ার জন্য কোনো কিছু দরকার হয়? পরমেশ্বর ভগবান গিয়েছিলেন সেতু বন্ধন করে। তিনি কি সেতু পার হয়ে এসেছিলেন? তিনি এসেছিলেন তার বিমানে চড়ে, তার পুষ্পক বিমানে চড়ে। তো যে পুষ্পক বিমানে চড়ে আসতে পারে সে পুষ্পক বিমানে চড়ে যেতে পারে না? পারে কিনা? আর পুষ্পক বিমান এরকম ছোটখাটো বিমান না, সমস্ত কিছু, সব কিছু যারা রামায়ণ পড়বেন, রামায়ণে দেখবেন পুষ্পক বিমানের সাইজ। আর পুষ্পক বিমানের সাইজ কেমন জানেন? পুষ্পক বিমানের সাইজ মন অনুযায়ী, অবস্থা অনুযায়ী আকার তৈরি হয়। তো তিনি এটাকে নিয়ে যেতে পারতেন না। এই হচ্ছে ভগবান। এই জন্য ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বললেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতা ত্যক্ত দেহাম পুনর্জন্ম নৈতি মামিতি অর্জুনা।
হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য, তাই যে এই আমার জন্ম কর্ম সম্পর্কে শুধু জানতে পারে তার আর এই জগতে জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। এই হচ্ছে পরমেশ্বর ভগবান। তার প্রত্যেকটা বিষয় আমাদের লক্ষণীয়, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের জানার আছে। তো যাই হোক, বিষয় হচ্ছে আমাদের মুনিশ্রেষ্ঠ, হ্যাঁ, বগদালব ওনার কাছে গেলেন। বগদালবের ওখানে যে ভগবান সাধারণ মানুষ যেমন, একজন সাধারণ রাজা যেমন, একজন সাধারণ তপস্বী যেমন, বনবাসী যেমন একজন মুনি ব্যক্তিকে, মুনিশ্রেষ্ঠকে দেখলে প্রণাম করে, তিনি অত্যন্ত শ্রদ্ধার সহিত মুনিকে প্রণাম করলেন। মুনির গৃহে প্রবেশ মাত্র, মুনি এক নজর দর্শন মাত্র মুনি বুঝে ফেললেন পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান রামচন্দ্র তিনি আজকে আমার বাড়িতে এসেছেন। কিন্তু মুনিও তো ভক্ত শ্রেষ্ঠ, মুনি শ্রেষ্ঠ। তিনি দেখলেন এ সময় সবকিছু পরিষ্কার করা সম্ভব নয়, কারণ এখন মানব লীলা চলছে। এই লীলার খাতিরে আমাকেও পরমেশ্বর ভগবান যুক্ত করে ফেলেছে, সুতরাং আমাকেও সেই রোলই করতে হবে যে রোল উনি নির্ধারণ করে রেখেছিলেন। উনিও অত্যন্ত সাধুবাদ জ্ঞাপন করলেন। তিনিও বললেন, খুব সুন্দরভাবে এখানে বললেন যে তিনি আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, মানুষ তার স্ত্রী হারিয়ে গিয়েছে, সমব্যতি হয়ে কি হয়? এটা তো সকল, এটা লৌকিক, যে পর সুখে সুখী, পর দুঃখে দুঃখী। তাহলে ভগবান রামচন্দ্রের স্ত্রী হারিয়ে গেছে, সে দুশ্চিন্তাগ্রস্ত, আর তিনিও দেখাচ্ছেন না তাই দুশ্চিন্তাগ্রস্ত, কিভাবে যাবেন? তো একজন মুনি তার এই চিন্তাগ্রস্ত ব্যক্তিকে দেখে কি আনন্দ পাবেন? এখানে বলছে আনন্দ ভরে তিনি জিজ্ঞাসা করলেন। কেন আনন্দ ভরে জিজ্ঞাসা করবেন? কারণ তিনি তো ভিতরে ভিতরে জানতে পেরেছেন যে হচ্ছে পরমেশ্বর ভগবান। আবার তিনি এসছেন প্রশ্ন করতে, আবার বলতেও পারছেন না, তুমি তো সবকিছু জানো। ওর লক্ষ্মণ তো বলে দিয়েছিল যে তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো, ঠিক আছে, আমি তো বলতে পারবো না, বাগদালবের কাছে চলো। তো ওনার কাছে যে উনি আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন এভাবে, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। এখানেও একটি বিষয়, জটিল বিষয়। জটিল বিষয়টা কি? যেহেতু মুনি সৃষ্ট, সাধারণত মুনিরা, সমস্ত মুনি ঋষিরা কিন্তু ত্রিকালজ্ঞ হন। বেদব্যাসজি ত্রিকালজ্ঞ, বিশ্বামিত্র ত্রিকালজ্ঞ, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে। বাল্মীকি মুনি রামায়ণ লিখেছিলেন বা ভগবান রামচন্দ্রের এই জগতে আবির্ভাবে 60,000 বছর আগে। কত বছর? 60,000 বছর আগে তিনি বাল্মীকি রামায়ণ লিখে ফেলেছিলেন। এবং ভগবান রামচন্দ্র এই জগতে আসার পরও তিনি এর এক লাইনের বাইরে যেতে পারেনি, কারণ ওনারা দেখেন, ওনারা ভবিষ্যৎ দেখতে পারেন, পুরো লীলায় ঢুকে সমস্ত কিছু দেখেন আর লেখেন। কেউ মানবেন কিনা মানবেন সেটা তো পার্সোনাল ব্যাপার, কিন্তু ঘটনার এটাই সত্য। ঠিক তেমনি বেদব্যাসজি ভাগবত রচনা করেছেন কিভাবে? তিনি তপস্যার মাধ্যমে লীলার মধ্যে প্রবেশ করে তারপরে তিনি লিপিবদ্ধ করেছেন। প্রত্যেকটা লীলা তিনি দেখেছেন এবং লিপিবদ্ধ করেছেন। এত তিনি দর্শন করেছেন, অনুভব করেছেন। তো যাই হোক, এখানে বগদালব্য তিনি অনুভব করেছেন যে পরমেশ্বর ভগবান, সেই কারণে তিনি হেসে বললেন। কিন্তু তিনি তারপরও প্রশ্ন করলেন যে আপনি কেন এসেছেন? তিনি জানতেন না? তিনি অবশ্যই জানতেন। তারপরও ওনাকে বলতে দিতে হবে, লীলা চলছে। এই জন্য পরমেশ্বর ভগবানের যখন লীলা চলে না, বিশেষ মানব লীলা চলে না, এই মানব লীলা দেখে যত মানুষ না মোহিত হয়েছে, অন্য কোনো লীলা নিয়ে এত বেশি প্রশ্ন করে না। কিন্তু ভগবানের নৃসিংহ লীলা নিয়ে কোনো প্রশ্ন নেই বেশি, ভগবানের মৎস্য লীলা নিয়ে, ভগবানের বারাহ লীলা নিয়ে এত বেশি প্রশ্ন কিন্তু নেই, যত না প্রশ্ন এসেছে রামলীলা নিয়ে, কৃষ্ণ লীলা নিয়ে, বামন লীলা নিয়ে। এই জন্য আচার্যরা বলেছে কৃষ্ণের যতক লীলা তার মধ্যে নরলীলা নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণের যত যত লীলা আছে না, তার ভিতরে নরলীলা হচ্ছে সব থেকে আকর্ষণীয় এবং সব থেকে জটিল তত্ত্ব। এখানে সেই রকম ধরনের লীলা চলছে। পরমেশ্বর ভগবান তিনি লীলা করছেন, কিন্তু বলতে পারবেন না যে আপনি পরমেশ্বর ভগবান, মানব লীলা করছে। তো যাই হোক, বগদালব সেই সমস্ত বিষয়গুলো তিনি জেনে শুনে বোঝে লুকিয়েও রাখলেন, আবার প্রকাশও করলেন। তিনি বললেন, তখন তিনি বললেন কি আপনি কেন এসেছেন এখানে? হাসতে হাসতে শ্রী রামচন্দ্র তখন বললেন, হে মণিবর, আপনার কৃপায়, আপনার কৃপায়, আপনার কৃপায় আমি সসৈন্যে এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজ লঙ্কাধিপতি রাবণকে বধ করাই হচ্ছে আমার উদ্দেশ্য, কারণ তিনি আমার স্ত্রী সীতা দেবীকে হরণ করে নিয়ে গিয়েছেন। কিন্তু মাঝখানে বাধা হয়ে আছে এই বিশাল বড় সমুদ্র। আমি আমার এই বানর সেনাদের নিয়ে ওই সমুদ্রের ওপারে কিভাবে যেতে পারি, এই বিষয়ে আপনি আমাকে
কিছু সহযোগিতা করুন। মুনি শ্রেষ্ঠ বগদালব তিনি বললেন যে, রঘুনন্দন, হে রাঘব, হে রামচন্দ্র, আপনি এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। আপনি অবশ্যই আপনার লক্ষ্যে বিজয় প্রাপ্ত হবেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে আপনি একাদশী ব্রত পালন করুন। বিজয়ের সিক্রেট, যার জীবনে বিজয় দরকার, কোনো কিছু আপনি লিস্ট করেছেন, আপনি এটা চান, আপনি লক্ষ্যকে মানে কি বলা যায়, বিজয় প্রাপ্ত করতে চান, আপনি লক্ষ্যে আপনি পৌঁছাতে চান, অবশ্যই বিজয়ী একাদশী পালন করুন। এই বিজয়া একাদশী পরমেশ্বর ভগবান রামচন্দ্র উনি নিজে আচরি ধর্ম, ভগবান অনেক সময় এরকম বলে না, নিজে আচরি ধর্ম ভক্তরা শেখায়। ভগবানের এগুলো করা লাগে না, ভগবান এই কারণে করেছেন যাতে আমরা এগুলি করি। যদি আমরা জীবনে এই পার্থিব জগতে কোনো কিছুতে আমরা যদি বিজয় প্রাপ্ত হতে চাই, তাহলে আমরা যেন বিজয় একাদশী আমরা করি। পরবর্তীতে তিনি মুনিশ্রেষ্ঠ খুব সুন্দরভাবে কিভাবে করতে হয় সেই বিষয় তিনি বললেন। তিনি বললেন দশমী তিথি থেকেই এই বিজয় একাদশীর ব্রত শুরু, ব্রত পালন শুরু হবে। তিনি বলেন যে বিজয় লাভের জন্য দশমীর দিন স্বর্ণ, রৌপ্য অথবা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনের সাজিয়ে তার উপরে স্বর্ণের নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে। এটি গেল দশমীর দিন। ভালো করে এই ব্রত তখন ফল প্রাপ্ত হবে যদি আপনি বিধিটা ঠিক রাখেন। বিধি ঠিক না রাখলে ব্রত হরে কৃষ্ণ, ব্রত হরে কৃষ্ণ হয়ে যাবে। কারণ পরীক্ষা আপনি সুন্দরভাবে খাতায় লিখলেন, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আপনার নাম্বারটি লিখলেন না, তো খাতা তো দেখে খুব সুন্দর, মার্ক খুব সুন্দর, কিন্তু মার্কটা যাবে কার নাম্বারে? সেজন্য বিধিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফল আমরা অনেক সময় এই কারণে পাই না, কারণ আমরা বিধিটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পালন করতে পারি না। যখনই বিধি আসবে না, তখন বিধিটা সুন্দরভাবে পালন করতে হবে। তো নারায়ণের মূর্তি স্থাপন করতে হবে। এইখানে আবার অনেকের মাথায়, যাদের মাথায় বুদ্ধি বেশি, আমাদের মতো তো বোকা না, দেখেন আমাদের মাথায় চুল নেই, বোকা মানুষ, মাথায় অনেক বুদ্ধি আছে, তারা বলছে দেখুন আপনারা শুধু কৃষ্ণ কৃষ্ণ করেন, এই দেখেন রামচন্দ্র নারায়ণের উপাসনা করেছে। আরে উনি তো পরমেশ্বর ভগবান, উনি নিশ্চয় নিজে আসনে বসবেন না। আর উনি এসছেন ত্রেতা যুগে, তার আগে ছিল সত্যযুগ। সত্যযুগে নারায়ণের উপাসনা হতো, ভগবান বিষ্ণুর উপাসনা হতো। ভগবানকে উপাসনা করতে হবে, সেই জিনিসটা উনি শিক্ষা দিচ্ছেন যে আপনারা কমসে কম ভগবানের উপাসনা করুন। এটাই হচ্ছে এখানকার শিক্ষা। তো একাদশীর দিন এটা গেল দশমীর দিন। এবার হচ্ছে একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান, মঙ্গলারতিতে স্নান করে, মঙ্গলারতির আগে প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গোবাগ দিয়ে পূজা করবেন। এরপরে গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ নৈবেদ্য দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করবেন, যেটাকে ষোড়শ উপচার পূজা। তার আগে আপনার পূজা করার বিধি শিখতে হবে। যদি বিধি না জানেন, আমাদের এসকনে ট্রেনিং সেন্টার আছে, মায়াপুর ইনস্টিটিউট, এখানে এসে পূজারি করছে, ভর্তি হন, ভালো করে এটি প্রশিক্ষণ নেন। আমরা করেছিলাম পূজারি কোর্স 21 দিনের পূজারি কোর্স ছিল, ভালো করে পূজারি কোর্সে ট্রেনিং নিন। তারপরে আছে আপনার এই পূজাটা সুন্দরভাবে আপনি করবেন। তারপরে হচ্ছে যে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করতে হবে। পূজা করতে তো আপনার কত সময় লাগবে, হয়তো বা আধা ঘন্টা বা 1 ঘন্টায় আপনি আস্তে আস্তে খুব সুন্দরভাবে যদি করেন মনোযোগ দিয়ে, তাহলে আপনার 1 ঘন্টা লাগুক। কিন্তু তারপরে বাকি সময় তাহলে আমি একটু বাগানটা একটু দেখে আসি, প্রভু, হবে না। আমি তাহলে অফিসটা একটু ঘুরলে দিয়ে আসি, হবে না। আপনাকে সারাদিন হরিকথায় থাকতে হবে, এটাই বিধি। কোনো উপায় নেই, না, কোনো উপায় নেই। আপনাকে সারাটা দিন কি করতে হবে? হরিকথায় থাকতে হবে। সারা রাত গেল, সারাদিন ঠিক আছে প্রভু, এটা মেনে নিলাম। রাত্রে আসছে রাত্রের বিষয়। আর তারপরে বলছে রাত্রি জাগরণ। দেখুন, সারা রাত জেগে থাকতে হবে, যেটাকে হরিবাসর জাগরণ বলা হয়। সারা রাত জেগে থাকতে হবে, রাত্রি জাগরণ করে
অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। অখণ্ড ঘি প্রদীপ মানে অখণ্ড মানে কি, মাঝে ঘি প্রদীপ নিভে যাবে, আপনি আবার ঘি ঢালবেন, আবার আপনি দেয়াশলাই জ্বালিয়ে আবার জ্বালাবেন, এরকম হবে না, এটা খণ্ড প্রদীপ হয়ে গেল। অখণ্ড মানে দ্বীপ জ্বলবে, আপনি মাঝে মাঝে তেল ঢালতেই থাকবেন, অথবা এমন একটা বড় কিছু নেবেন যাতে একবারে আপনি দ্বীপটা জ্বালিয়ে রাখবেন, যেটা সারা রাত জ্বলে, এবং সেটা যেন ঘিয়ের প্রদীপ হয়, ভেজাল ঘি না। ডালটা দিয়ে দিবেন, প্রভু তাহলে একটু সরিষা তেল মিক্সড করে দিই। অথবা দেখা যাচ্ছে যে ওই যে আমাদের এখানে মাঝে মাঝে পাওয়া যায় 150 টাকা কিলো ঘি। 150 টাকা কিলো ঘি। ঘি সম্পর্কে একটা আছে যেহেতু প্রাসঙ্গিক জানিয়ে দিই। হ্যাঁ, একবার আমি আমার এখানে প্রচারের ওখানে বসে আছি, তো একজন এসে আমাকে বলছে যে এই অনেক সিনিয়র ব্যক্তি বলছে, বলো তো এই যে ঘিয়ের দাম এত কম, আসলে কি এগুলো অরিজিনাল কি ভালো? আমি প্রভু ঘি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি ঠিক বলতে পারবো না, আমি গীতা জানি, গীতা সম্পর্কে আমি আপনাকে বোঝাতে পারি। বলছে আমাদের বাড়ি, আমরা হচ্ছে গোয়ালার ছেলে, আমাদের বাড়ি ঘি তৈরি হতো। তো ওনার শ্বাস প্রশ্বাস দেখে মনে হয় খুব উচ্চশিক্ষিত, মানে আগে ছিল গোয়ালা পরিবার থেকে লেখাপড়া শিখে এখন বড় অফিসার টফিসার হওয়ার পরে রিটায়ার করেছে। তো আমি ওনার দিকে তাকাচ্ছি, বলছে আমাকে দেখে মনে হচ্ছে না, তাই না? আমি বললাম হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে না গোয়ালার ছেলে। বলছে অনেকদিন ধরে বাদ দিয়েছি তো আমি জানি, সেজন্য আমাদের ঘরে ঘি তৈরি হতো। তুমি জানো 1 কিলো ঘি তৈরি করতে গেলে কত কিলো দুধ লাগে? আমি বললাম না, আমি তো আগেই বলেছি এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। বলছে 1 কিলো ঘি তৈরি করতে গেলে 25 কিলো দুধ লাগে। কত কিলো? 25 কিলো দুধ লাগে 1 কিলো ঘি তৈরি করতে যায়। হ্যাঁ, এবার আপনি চিন্তা করুন বর্তমান সময়ে 25 কিলো দুধের দাম, তার সাথে আপনার জ্বালানি খরচ, লেবার কস্ট দিয়ে 1 কিলো ঘির দাম কত হয়। এই হচ্ছে অরিজিনাল ঘি। আর তো যাই হোক, এখানে বলছে ঘিয়ের প্রদীপ ভেজাল দিবেন না, ভেজাল দিলে ফল প্রাপ্তি হবে না। এই জন্য বলেছি বিধিটা ঠিকঠাকভাবে রাখতে হবে। তারপরে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। তারপরে আসে দ্বাদশীর দিন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জন দিয়ে, বিসর্জনের জন্য কোনো নদী, অনেকের ধারে নদী নাও থাকতে পারে, অপশন আছে, এখানে অপশন আছে, নদী, সরোবর অথবা জলাশয়, জলাশয় মানে বড় পুকুরও হতে পারে, কাছে গিয়ে বিধি অনুসারে, সেখানে আবার পূজার বিধি আছে যেটা ব্রাহ্মণরা জানে, বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দিবেন, এবং তারপরে ওই যে নারায়ণের যে বিগ্রহ তৈরি করা হয়েছিল স্বর্ণের, সেটি কোনো ব্রাহ্মণকে দান করবেন। ব্রাহ্মণ আবার এখানে ব্রাহ্মণ সম্পর্কে একটু জানিয়ে দিই। হ্যাঁ, শুধু পৈতে থাকলে ব্রাহ্মণ হবে না। তো সেখানে শ্রীমদ্ ভাগবত গীতা বলা হচ্ছে সমদম তপশৌচ খান্তির আর্যবম এবচ জ্ঞান বিজ্ঞানম আস্তিকম ব্রহ্ম কার্য সহজম। ব্রহ্মের 9টা গুণ থাকবে, এই 9 গুণে যিনি ব্রাহ্মণ তাকে আপনি এটা দান করবেন। যে কোনো ব্যক্তিকে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে তাই তিনি ব্রাহ্মণ, হ্যাঁ তিনিও ব্রাহ্মণ, কিন্তু তিনি যে প্রণম্য ব্রাহ্মণ এমন কিন্তু নাও হতে পারে। আমি কোনো ব্রাহ্মণকে ছোট বা বড় বলছি না, শুধুমাত্র ভাগবত গীতার এই কথাগুলো বলছি। যিনি জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণ বংশে, প্লাস পারফেক্টলি ব্রহ্ম জ্ঞান তিনি অর্জন করেছেন এবং ব্রাহ্মণের মতো জীবনযাপন করছেন, তাকে আপনি এই নারায়ণ বিগ্রহকে দিবেন। কারণ উনি তো ওই নারায়ণ বিগ্রহ, যেহেতু এটা পূজা হয়েছে, তো উনি রেগুলার পূজা করতে পারবেন, নারায়ণ বিগ্রহের সম্মান থাকবে, তা নাহলে তো বিপদ হয়ে যাবে। তো সেই জন্য ওই ব্রাহ্মণকে প্রদান করতে হবে। এবং এইভাবে যদি আপনি ব্রত করেন তাহলে এই ব্রতর প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবেই হবে। হরে কৃষ্ণ। তো এই জন্য বিধিটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি আমরা জীবনে এই বিজয় একাদশীর যে মাধ্যমে করার মাধ্যমে যদি আমরা সত্যি বিজয় লাভ করতে চাই, তাহলে এইভাবে আমাদের ব্রত পালন করা উচিত। তো ব্রহ্মা এইভাবে বলে, হ্যাঁ তিনি এইভাবে বলে তিনি নারদ মুনিকে বললেন যে ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় লাভ করেছিলেন। কে? ভগবান রামচন্দ্র। ভগবান রামচন্দ্র তিনিও বিজয়া একাদশী ব্রত পালন করার পরে মাতা সীতাকে, হ্যাঁ তিনি উদ্ধার করতে সমর্থ হয়েছিলেন। রাক্ষস রাজ লঙ্কাপতি, হ্যাঁ লঙ্কেশ রাবণকে তিনি বধ করতে পেরেছিলেন। হ্যাঁ, চিন্তা করুন কত শক্তি সামর্থ্য তৈরি হবে আপনার এই জীবনে বিজয় প্রাপ্তির জন্য। তাই প্রত্যেকের কাছে আমরা প্রার্থনা করি আপনারা অত্যন্ত সুন্দরভাবে মনোযোগ সহকারে এই বিজয় একাদশী অবশ্যই পালন করবেন এবং
এই বিজয়া একাদশী পালনের সাথে সাথে আপনার জীবনের আপনি লিখে নেবেন যে আমি এই কারণে বিজয়া একাদশী পালন করছি। এবং এই বিজয়া একাদশীর এই যে এতক্ষণ ধরে যারা আপনারা এই ব্রত কথা শুনলেন, শুধু কথা শ্রবণ মাত্র আপনারা বাচপেয় যজ্ঞের ফল প্রাপ্তি করবেন। এবং বিজয়া একাদশীর ব্রত কখন উপবাস করবেন, হ্যাঁ কোন সময়, সেটা আমি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করছি। ঠিক কবে বিজয়া একাদশী আপনাদের সামনে উপস্থাপন হতে যাচ্ছে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। কখন থেকে কখন আপনি পারণের সময় আপনি কি খাবেন কি খাবেন না সে বিষয় সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। দেখুন, প্রত্যেকটা একাদশী প্রথমেই হচ্ছে নির্জলা থাকার। 3টি ক্যাটাগরি এভাবে ধরতে হয়। প্রথমে হচ্ছে নির্জলা, যদি কেউ নির্জলা না পারে তাহলে সজলা, সজলাও যদি কেউ না পারে তাহলে সফলা। এখন আরেকটি ক্যাটাগরি আছে, যদি এই 3 ক্যাটাগরিতে না পারে তাহলে সফলাও যারা না পারে তাদের জন্য রয়েছে কি, তাদের জন্য রয়েছে 5টি শস্য: ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা। আমি আরেকবার বলছি, ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা। এই পাঁচটি তত্ত্ব, হ্যাঁ, বাদ দিয়ে অন্যান্য যে ফল আছে যেমন আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো দিয়ে আপনি ঘি দিয়ে অথবা বাদাম তেল দিয়ে রান্না করে সুন্দর করে ভগবানকে অর্পণ করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। এটি একটি সহজ সুন্দর পন্থা, হ্যাঁ। এবং একাদশীর দিন এইভাবে করবেন। আর এই একাদশীটা আগামী যে বিজয় একাদশী সেটাই 2025-এর 24শে ফেব্রুয়ারি। কবে অনুষ্ঠিত হতে চলেছে? 24শে ফেব্রুয়ারি। হ্যাঁ, তাহলে 24শে ফেব্রুয়ারি আপনারা অত্যন্ত নিষ্ঠার সহকারে আপনারা কি বলা যায় যে উপবাস করবেন। এইভাবে যদি নির্জলা পারেন ভালো, না হলে জোরাজোরি নেই, শরীর বাঁচিয়ে তারপরে ব্রত করবেন, কারণ কলির জীব তো ওইভাবে নাও পারা যেতে পারে, সেই জন্য শরীর বাঁচিয়ে করবেন। পারণের সময়টা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। পারণের সময় যদি আপনি পারণ না করেন না, কোনো ফল থাকবে না। কিন্তু সারাদিন উপবাস করার পর, সারাদিন জপ করার পর, সারাদিন গ্রন্থ আদি পাঠ করার পর আপনি পারণের সময় যদি পারণ না করেন, সম্পূর্ণ ফল বৃথা, সম্পূর্ণ ফল বৃথা। তাই অবশ্যই পারণের সময়, একাদশীর পারণের সময় অর্থাৎ পরের দিন 25 তারিখে পারণের সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি 6টা 1 থেকে 9টা 53-র মধ্যে, 6টা 1 থেকে 9টা 53-র ভিতরে। যদি অনেকে বলেন যে প্রভু 6টা 1 থেকে 9টা এর ভিতরে আমি রান্না করে যদি উঠতে না পারি, যদি কিছু নাও করতে পারেন, ভগবানকে মুড়ি ভোগ লাগান, ভগবানকে চিড়া ভোগ লাগান, কিছু এমার্জেন্সি কিছু কাছে রাখুন। আর যাদের কাছে, যারা সাধারণত মায়াপুরে আসেন বা পুরীতে যান, দেখবেন জগন্নাথের এক ধরনের চাল পাওয়া যায়, যেটি একাদশীর দিন আমরাও ব্যবহার করে থাকি। অনেক সময় আমরাও করে উঠতে পারি না, মন্দিরেও অনেক সময় আরও আগে শেষ হয়ে ওঠে না। কমসে কম এই পঞ্চশস্যের কিছু একটা ওই সময় পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে শ্রী বিষ্ণু করে আপনি 3 বার শ্রী বিষ্ণু করে আপনি ওই সময় গ্রহণ করেন। কিন্তু অবশ্যই পারণের টাইম, পারণ আমি আবারও বলছি, পারণের টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারণ হচ্ছে 6টা 1 থেকে 9টা 53। অবশ্যই এর মাঝখানে আপনি অবশ্যই পালন করবেন, অবশ্যই এর মাঝখানে পালন করবেন। তাহলে অবশ্যই আপনি বিজয়া একাদশী সম্পূর্ণ ফল পাবেন। এবং ওই দিন যে যত বেশি পারেন, যত বেশি সংখ্যায় আপনি সারাটা দিন জপ করতে পারেন, সমস্ত সময় এই ভগবত তত্ত্ব শুনবেন, ভাগবতম পড়বেন, ভগবত গীতা শুনবেন। যদি শুনতে চান, আমার চ্যানেলে ভাগবত গীতা সুন্দরভাবে আমরা আলোচনা করছি, সেগুলো শোনেন। শ্রীমদ্ ভাগবতম পাঠ করেন, একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করেন, শ্রবণ করেন, ভক্ত সঙ্গ করেন, কীর্তন করেন, নাচানাচি করেন, কিন্তু সারাদিন ভক্তের সাথে থাকুন, ভক্তির সাথে থাকুন, ভগবানের সাথে থাকুন। তো এই বলে আজকের মতো সকলের এই বিজয়া একাদশীর শুভ কামনা দিয়ে আজকের মতো এখানেই আমি বিশ্রাম রাখছি। সকলকে ধন্যবাদ, যারা এ পর্যন্ত শ্রবণ করেছেন প্রত্যেককে ধন্যবাদ দিচ্ছি, কারণ প্রত্যেকে আপনারা বাজপেয়ী যজ্ঞের পূর্ণ ফল আপনারা প্রাপ্তি অলরেডি করে ফেলেছেন। তো সকলে আমাকেও আশীর্বাদ করবেন যাতে আমিও বিজয়া একাদশী সুন্দরভাবে আপনাদের কৃপা বলে আমিও পালন করতে পারি। তো আজ এখানেই শেষ করছি। যেতে যেতে আবারও বলি, যারা চ্যানেলে প্রথমে এসেছেন এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিনে আরও অনেক গভীর থেকে গভীরতর তত্ত্ব, সনাতন ধর্মের জটিল থেকে জটিলতর তত্ত্ব আপনাদেরকে সহজ সরল প্রাঞ্জল ভাষায় এই চ্যানেল উপস্থাপন করার ব্রত নিয়ে আমি আপনাদের সাথে আছি। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।